আমার গুরু, আমি যেটুকে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসতাম ঋদ্ধিমান বাবুর, আপনি তাকে কেড়ে নিয়েছেন। আপনার জন্য ওরকম বড় মাপের একজন শিল্পী অকালে প্রাণ হারিয়েছে, আর আপনি বলছেন কারোর কোনো ক্ষতি হয়নি। আপনার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব নেই? না, আপনি এভাবে আমাকে অ্যাকিউজ করতে পারেন না। আপনি কিছু না জেনে বলতে পারেন না। আপনি তো এও জানেন না সেদিন রাতে কি হয়েছে। আপনার থেকে আর একটা কথাও আমি শুনতে চাই না। আপনি নোংরা মুখে আর একটা মিথ্যা কথা বলবেন না। আর শুনুন, আমি যা যা বলছি না তার সব প্রমাণ আছে। এগুলো আমার মন গড়া কথা নয়, পুলিশের ফাইলের রেকর্ড আছে। WB02AP2145 আপনার গাড়ি, তাই তো? ওই গাড়িটাই আমার জেঠুকে পিষে মেরে ফেলে। কি হলো, এবার মনে পড়েছে নাকি আরো ব্যাখ্যা চাই আপনার? আপনি এতদিন ধরে আপনার এই নোংরা চেহারাটা সবার কাছে লুকিয়ে রেখেছিলেন, আর এখন জানেন তো আমি সবটা বুঝতে পারছি, সব বুঝতে পারছি। এই 1 বছর ধরে আপনি কি কি করেছেন আর কেন করেছেন সবটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনি কেন আমার দিদিকে বিয়ে করতে চেয়েছিলেন আমি বুঝতে পারছি। আমার দিদি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যাওয়ার পর কেন আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন সেটাও আমি বুঝতে পারছি। খড়ির মতন একটা সাধারণ মেয়েকে আপনি নিজের স্ত্রী বলে মেনে নিয়েছিলেন। আপনি আমাকে প্রত্যেকবার বাঁচিয়েছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছেন। আপনার কোম্পানিতে আমাকে চাকরি দিয়েছেন, আমাকে কলেজে ভর্তি করেছেন, আর এই সবটা করেছেন আপনি নিজের অপরাধ ঢাকার জন্য। আপনি কম্পেনসেট করতে চেয়েছেন আমাদেরকে, দয়া করে আপনি নিজের অপরাধ বোধ কমাতে চেয়েছেন। প্রতি মুহূর্তে আপনি আমার সাথে একটা নোংরা খেলা খেলে গেছেন। না করি। সত্যি কুমু, মানে মনে যে কি আনন্দ হচ্ছে তোমাকে কি বলবো। দেখো, ছেলে মেয়ে, নাতি নাতনি, বৌমা, নাত বৌমা, জামাই সবাইকে নিয়ে এরকম একটা ভরভরন্ত একটা হই হই করা সংসারের স্বপ্নই তো আমরা দেখেছিলাম, কি বলো? হ্যাঁ, ঠিক বলেছো। এখন ঠাকুরকে ডাকো, বলো আমাদের এই আনন্দে যেন কারো নজর না লাগে। এসে গেছি। হ্যাঁ, আমিও এসে গেছি আপনাদের এই আনন্দ উৎসবে যোগ দিতে এসে গেছি। শুভ দীপাবলি। শুভ দীপাবলি। দুর্গাপুজোটা কি সুন্দর, আমাদের সবার সঙ্গে আর এঁটুলির মতো লেগেছিলেন। কালী পুজোর দিনে এসে পড়বেন না, এ কখনো হয়? আমাকে তো আসতেই হতো। আপনাকে অনেক শুভেচ্ছা বিমল আঙ্কেল, আপনি এসেছেন, খুব ভালো লাগছে। উই ওয়ার রিয়েলি মিসিং ইউ। হ্যাঁ, আমিও তো ভীষণ মিস করছিলাম তোমাদের সকলকে। মিস আর করতে দিলেন কোথায়? আর তাছাড়া দেখো, তোমাদের এই বাড়ির 2 সদস্যের প্রতি আমার যে অবদান, আমার যে কন্ট্রিবিউশন তাদের জীবনে, সেটা তো ভুলবার নয়। কার জীবনে কার অবদান? ও মা, কেন তোমার দাদু ঠাম্মির জীবনে? আরে আমি এখানে না এলে তোমার দাদু ঠাম্মি কি তাদের আবার সেই পুরনো প্রেমটা এরকম ভাবে ফিরে পেত? হ্যাঁ বলো। এতক্ষণে একটা ঠিক কথা বলেছেন আপনি। সত্যি, আপনি না এলে আমি তো বুঝতেই পারতাম না যে আমার গিন্নির চোখে আমি এখনো হিরো। কি বলো কুমু? পরে কথা বলবেন, দাদু আমার সাথে এসো। হ্যাঁ, সাপবাজিটা পুরো সাপের মতন পাকিয়ে উঠেছে। দাদু ভাই, ওটা বলতে নেই সন্ধ্যেবেলায়, বলো লতা। আচ্ছা ঠিক আছে, চলো লতাবাজি দেখ। চলো 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 দেখি, চলো এসো এসো এসো। সত্যি কুমুদ, এত ভালো লাগছে না, মানে তোমার সব ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই মিলে এত আনন্দ করছে, একেবারে ভরা সংসার। হ্যাঁ, বাহ 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 বাহ, এই আনন্দটুকু মানে সত্যি মনে রাখার মতো। এতদিন ধরে আমাদের পরিবারের সবাইকে একসাথে নিয়ে এরকম ভরা সংসারই তো আমি দেখতে চেয়েছিলাম। আর তোমার মেজো ছেলে, তার কথা মনে পড়ে না তোমার? পড়ে বই কি, খুব পড়ে। মা কি কখনো তার সন্তানকে ভুলতে পারে? পারে না। দেব এখন কোথায় আছে, কেমন আছে কে জানে।
25 বছর হয়ে গেল ওকে দেখিনি। সেই ওর বাবা ওকে বাড়ি থেকে বের করে দেবার পর জেদ করে ও আমার কাছেও ফিরল না। বাবা আর ছেলের জেদের মাঝখানে পড়ে মায়েরাই সবসময় বলি হয়, আমিও হয়েছি। আমার কষ্টটা ওরা কেউ বুঝলো না, কেউ না। খেলা জমে উঠেছে, এদিকে শ্যামা পোকারা আবার খেলা জমিয়ে তুলেছে, আর ওদিকে খড়ি আর ঋদ্ধির মধ্যে জ্বলে উঠেছে দিওয়ালির আগুন। সেই আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে সিংহরায় পরিবার, আর আপনিও আপনার জমে থাকা অপমানের প্রতিশোধ নিতে পারবেন। সে তো নেবই প্রসূন। 25 বছর ধরে আমাকে নিজের পরিবার, নিজের বাড়ি সবটা থেকে দূরে থাকতে হয়েছে। সিংহরায় বাড়ির ছেলে হয়েও নিজের পরিচয় পাল্টাতে হয়েছে। সবটা সহ্য করেছি শুধু আজকের এই দিনটার জন্য। ওই তো স্যার, হবেই তো। আপনি ছিলেন এই বাড়ির সবচেয়ে ব্রিলিয়েন্ট ছেলে, কি পড়াশোনায়, কি ব্যবসায়, আর এরা আপনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এই অন্যায়ের ফল তো ওদের ভুগতেই হবে। শুধু বাড়ি থেকে বের করে দেওয়াটাই একমাত্র কারণ নয় প্রসূন। এই সিংহরায় জুয়েলার্স আমার স্বপ্ন ছিল। সিংহরায়ের ঐতিহ্য, সিংহরায় জুয়েলার্স চালানোর সাথে সাথে আমি অ্যান্টিক ব্যবসাও করতে চেয়েছিলাম প্রসূন, কিন্তু আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি। আমার সমস্ত স্বপ্ন, আমার সমস্ত অ্যাম্বিশনকে ধুলোয় মিশিয়ে দেওয়া হলো। যেদিন আমাকে ত্যায্যপুত্র করা হয়েছিল সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম আমি আবার ফিরব। আমার কাছ থেকে যা যা কেড়ে নেওয়া হয়েছে সিংহরায় বাড়ির প্রত্যেকের কাছ থেকে আমিও সবটা কেড়ে নেব। যে ঐতিহ্যকে নিজের কাঁধে তুলে নিয়ে এগোতে চেয়েছিলাম সেই ঐতিহ্যকেই ধুলোয় মিশিয়ে দেব নিজের হাতে। এই সিংহরায় বাড়ি, সিংহরায় জুয়েলার্স সবটা আমার হবে, আমার। এই দেবাংশু সিংহরায়ের, আর কারণ নয়। দেখো দাদু, চরকাটা কতক্ষণ ঘুরলো। আমার একটা জ্বালাবো? হ্যাঁ জ্বালাবে নিশ্চয়, কিন্তু একটু সাবধানে। হ্যাঁ কুনাল, কুনাল ও চরকি জ্বালাবে, একটু একটু দেখে না। যা। আমার কেমন যেন মনে হলো ওদিকে কেউ ছিল। আমি সেদিন মা দুর্গার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমার জেঠুর খুনিকে আমি খুঁজে বের করব আর শাস্তি দেব। আপনার কথা শুনে আমার মনে হয়েছিল এই লড়াই আপনি আমার পাশে আছেন, এই লড়াই আপনি আমার সবচেয়ে বড় শক্তি। আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি আপনি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। এই লড়াইটা আমাকে আপনার বিরুদ্ধে লড়তে হবে, এটা আমি দুঃস্বপ্নে ভাবতে পারিনি। কিন্তু যে কথা আমি দিয়েছি সে কথা আমি রাখব। প্রয়োজন পড়লে নিজের স্বামী, নিজের পরিবার সবার বিরুদ্ধে লড়ব আমি। আমার জেঠুকে যে আমার থেকে কেড়ে নিয়েছে তাকে এবার শাস্তি পেতেই হবে। দাঁড়ান, আমার কথাটা খবর একদম কিছু নেই। আজ এই মুহূর্ত থেকে আপনার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। কি হয়েছে একবার বলবে তো? যে বাড়িতে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় দাদু, যে বাড়িতে একজন খুনিকে আড়াল করা হয়, সেই বাড়িতে করি এক মুহূর্ত থাকবে না।